গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের বাসা থেকে ২,২৫ লাখ টাকা চেক উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টির অনুরোধের প্রেক্ষিতে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল, এমনটি জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় দফার আলোচনায় প্রথম দিনেই পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছেন, এমনটি জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মোট ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে। বাসিন্দাদের নিরাপত্তায় খোলা হয়েছে জরুরি আশ্রয় কেন্দ্র। বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন হাওয়াই কর্তৃপক্ষ।